ব্যাকবেঞ্চার স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত। কেপি কনস্টেবল পরীক্ষার জন্য যে 4খানা মক টেস্ট ঘোষণা করা হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় মক টেস্ট, অর্থাৎ মক টেস্ট ফুল মক টেস্ট 2। ওকে, আর 1 নম্বর অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে 2 নম্বর মক টেস্ট। এর যে ফার্স্ট পার্ট অর্থাৎ 1 থেকে 50 নম্বর কোশ্চেন, সেটা আগের ভিডিওতেই সেখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, অর্থাৎ 51 থেকে 100। এটা সেকেন্ড পার্টের ভিডিওটা, অর্থাৎ 51 থেকে 100 নম্বর কোশ্চেন এক্সপ্লেনেশন এই ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস কোন দেশের রাজকন্যা ক্যাথরিনের সাথে বিবাহের যৌতুক স্বরূপ লাভ করেন বোম্বাই? বোম্বাই বলতে বর্তমান যেটা মুম্বাই, সেটা একটা সময় নাম ছিল বোম্বাই। তো কোন দেশের রাজকন্যা? সেটা হচ্ছে পর্তুগিজ রাজকন্যার সঙ্গে বিবাহের জন্য মুম্বাইটা যৌতুক হিসেবে লাভ করে। ওকে, পরে কোশ্চিন, যেসব জীবজন্তু হাঁটতে পারে তাদের সুইমার্স, যারা বুকে ভর করে চলে তাদের ফ্লাইং। অ্যাকচুয়ালি সুইমার্স বা ফ্লাইং বলা হয় সেরকম না, এখানে রিজনিংয়ের জন্য কিন্তু এটা বলা হচ্ছে, এটা মাথায় রাখবে। কেউ যেন ভেবো না যে না যারা হাঁটতে পারে সুইমার কেন বলা হবে, সেই লজিক এখানে না, কিন্তু এটা রিজনিংয়ের মধ্যে। তো সুইমার যারা জলে বাস করে তাদের স্নেকস, যারা উঠতে পারে তাদের হান্টার্স বলা হয়। তাহলে লিজার অর্থাৎ টিকটিকিকে কী বলা হবে? তো টিকটিকি কীভাবে চলে? বুকে ভর দিয়ে চলে, আর বুকে ভর দিয়ে চলা যায় কী বলা হয়? ফ্লাইং। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি। পরের কোশ্চিন, যদি এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু 2:1, তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু কত? এটাই তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওকে, ইজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? এটা একটু সাইডে নিয়ে নিই। তাহলে সমান কত হবে? এক্স 2 আর ওয়াই হচ্ছে 1, তার মানে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে কত হয়? 4 মাইনাস 1 মানে 3, আর 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তার মানে কি 4 প্লাস 1, তার মানে কত? 5। অ্যান্সার হবে 3:5, মানে অপশান এ। পরের কোশ্চেন, সিএনজি এর অর্থ, অর্থাৎ সিএনজির ফুল ফর্ম কি? ওকে, সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, অপশান ডি। সিএনজি যেমন অ্যাকচুয়ালি গাড়ি চালানোর জন্য সিএনজি খুব ইউজ হয়। ওকে, তো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশান ডি। পরের কোশ্চেন, 2025 সালের G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওকে, তো সেটা হচ্ছে জোহান্সবার্গে। ওকে, সাউথ আফ্রিকা জোহান্সবার্গে এটা অনুষ্ঠিত হয়েছে। পরের কোশ্চেন, এ যদি বি এর দক্ষিণে এবং সি যদি বি এর পূর্বে অবস্থান করে, তাহলে সি এর তুলনায়, আচ্ছা আগে আমরা জায়গাটা দেখে নিই। এ যদি বি এর দক্ষিণে, মানে বি এখানে, এ হচ্ছে বি এর দক্ষিণে আর সি হচ্ছে বি এর পূর্বে, সি হচ্ছে বি এর পূর্বে, তাহলে সি এর তুলনায় এ কোন দিকে অবস্থান, অর্থাৎ সি এর সাপেক্ষে এ কোন দিকে অবস্থান করছে, এটা আমাদের বের করতে হবে। তার মানে কি, এটা কোন দিক? এটা হচ্ছে এই যে দক্ষিণ আর পশ্চিমের মাঝামাঝি, মানে দক্ষিণ পশ্চিম, অর্থাৎ ডি হচ্ছে অ্যান্সার, দক্ষিণ পশ্চিম। পরের কোশ্চেন, একটি সংখ্যার 80% অন্য একটি সংখ্যার 4/5 অংশের সমান, মানে 5 ভাগে 4 ভাগ, তাহলে প্রথম দ্বিতীয় সংখ্যা দুটির অনুপাত কত? তো প্রথম সংখ্যা যদি অ্যাকচুয়ালি 80% মানেই তো 4/5, তো সংখ্যা দুটো অ্যাকচুয়ালি সমান হওয়ার কথা, কোনোটিই নয় হওয়ার কথা। তাও দেখি, এক্স ইন্টু 80% মানে কি 80/100 সমান, আর একটা সংখ্যা যদি ওয়াই হয়, তাহলে ওয়াইয়ের 4/5, তার মানে এটা হচ্ছে 20, 4, 20, 5, 4 4 কেটে গেল, 5 5 কেটে গেল, তার মানে কি এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে আমরা বলতে পারি এক্স ইজ টু ওয়াই সমান 1:1, মানে অনুপাত যদি বলি তাহলে অ্যাকচুয়ালি 1:1 হওয়ার কথা। তো এখানে সেরকম কোনো অপশান নেই, অ্যান্সার হবে অপশান ডি। অর্থবিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারে? অর্থাৎ কোনো বিল অর্থ বিল কিনা, মানে মানি বিল কিনা। হ্যাঁ, অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত বলতে এটাই যে কোনো বিলকে তো মানি বিল আকারে প্রেজেন্ট করা হয়, তো সেই বিলটা মানি বিল কিনা সেটা সেই সিদ্ধান্ত কে নেবে? তো সেই সিদ্ধান্তটা নেবে লোকসভার স্পিকার, ওনার সিদ্ধান্ত অ্যাকচুয়ালি চূড়ান্ত ধরা হয় এখানে। পরের কোশ্চেন, আচ্ছা অ্যান্সার দিয়েছি, হ্যাঁ অপশান ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা পরের কোশ্চেন, সঠিক বিকল্পটি নির্বাচন করো। অন্ধ, দৃশ্য, ওকে, তাহলে বধির কি হবে? তাহলে বধির কী হবে? অপশান শব্দ, শ্রবণ সংক্রান্ত, শোনা। আচ্ছা এখানে দুটো অপশান আছে, শ্রবণ সংক্রান্ত, শোনা, এই দুটো নিয়ে হয়তো কনফিউশন হবে। দেখো এখানে যেভাবে রিলেটেড সেভাবে ভাবতে হবে। অন্ধের মানে অন্ধ কি করতে পারে? দেখতে পায় না, মানে অন্ধের উল্টোটা দেখা সম্পর্কিত মানেই কি, মানে দেখা সম্পর্কিত, এটা দৃশ্য বলা হয়। ওকে, এবার এখানে বধিরের উল্টো মানে কি করতে পারে? শুনতে পারে, মানে শোনাটা তার পক্ষে সম্ভব না। এবার শোনা সংক্রান্ত
টাই হবে অ্যান্সার, মানে শ্রবণ সংক্রান্ত হচ্ছে অ্যান্সার এই জন্য, ঠিক আছে। এখানে কিন্তু সি ভুলে করবে না, অ্যান্সার হবে শ্রবণ সংক্রান্ত, কারণ ওটা যেমন দেখার সংক্রান্ত বলে দৃশ্য, তেমনি এটা হবে শ্রবণ সংক্রান্ত। ওকে, তো অপশান বি, বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? কোন শহরকে? অপশান বি, শিকাগো। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। পরের কোশ্চেনে যাই, প্রদত্ত ABCD যে বিকল্পগুলি থেকে প্রশ্ন প্রদত্ত চিত্রটি ভাঁজ করে কোন চিত্রটি তৈরি করা যেতে পারে? আচ্ছা, এই একটা চিত্র আছে এখানে, এটা ফোল্ড করে এটার মধ্যে কোন মানে ডাইস বলতে লুডোর ছক্কা সেটা বানানো যাবে। তো আমরা জানি এখানে কি আমাদের লজিকটা সেটা এটাই, যে একটা অন্তর একটা সেটা অপোজিট সাইডে পড়ে, মানে বি এর অপোজিটে ডি পড়বে, আর সি এর অপোজিটে ই পড়বে, আর এ এর অপোজিটে এফ পড়বে। ওকে, তার মানে এরা কোনো পাশাপাশি থাকবে না। আর এখানে যে চারখানা মানে চিত্র আছে সেগুলো অ্যাকচুয়ালি পাশাপাশি সাইডের চিত্র, মানে বি থাকলে একটা চিত্রতে যদি বি থাকে তাহলে ডি দেখতে পাবো না, সি থাকলে ই দেখতে পাবো না, বা সি বা ই এর মধ্যে যে কোনো একটা, আর এ আর এফ এর মধ্যে যে কোনো একটা থাকবে, দুটো একসঙ্গে থাকবে না। ওকে, তার প্রথমটাই দেখি আমরা, বি আছে ডি নেই, তারপরে সি আছে ই নেই, এ আছে এফ নেই, তো এটা হতে পারে, অবশ্যই এটাই হবে। বা এগুলো আমরা চেক করি, কারণ এটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এ হবে অ্যান্সার। তারপরেরগুলো দেখছি, যেমন এখানে সি আছে, কিন্তু সি আর ই যেমন দুটোই আছে, কিন্তু সি এর তো অপোজিটে ই অ্যাকচুয়ালি ছবিতে আমরা দেখছি, এটা তো হতে পারে না তার মানে। আবার এখানে বি এর অপোজিটে ডি, বি আর ডি পাশাপাশি আছে ছবিতে, তার মানে এটাও হতে পারে না। আবার এখানে এ আর এফ পাশাপাশি আছে, এটাও হতে পারে না, তো অপশান এ হবে অ্যান্সার। পরের কোশ্চেন, একজন লোক একই সময়ে একজন স্ত্রীলোকের দ্বিগুণ কাজ করে। ওকে, তার মানে আমরা বলতে পারি যে দুজন মহিলা সমান একজন পুরুষ, মানে ওমেন আর মেন, ওই জন্য ডব্লিউ আর এম লিখলাম। যদি 10জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে, তাহলে ওই কাজ 3জন লোক এবং 4জন স্ত্রীলোক কতদিনে করতে পারবে? আচ্ছা, তাহলে 3জন স্ত্রীলোক আর 4জন সরি 3জন লোক আর 4জন স্ত্রীলোক, এটা পুরোপুরি আমরা লোকে পরিণত করবো। ওকে, তাহলে 4জন স্ত্রীলোক মানে কত? 2জন মহিলা মানে একজন পুরুষ, তাহলে 4জন মহিলা মানে অবশ্যই 2জন পুরুষ। তাহলে 3জন লোক প্লাস 4জন ওমেন, তার মানে কত হবে সেটা? 3 + 2 = 5জন মেন। এবার আমরা জানি M1D1 = M2D2। এখানে 10জন লোক প্রথমে কত দিনে কাজ করেছে? 8 দিনে। তাহলে এটা হচ্ছে 5জন লোক, তাহলে সেটা হবে 5 2 মানে 16 দিনে। তার অ্যান্সার হবে অপশান বি। পরের কোশ্চেনে যাই আমরা, 5জন শিশুর বুদ্ধির মাত্রা জানতে মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হয়েছিল। ওকে, রিপোর্টে মনস্তাত্ত্বিকরা বুঝলেন এ বি এর থেকে কম বুদ্ধিমান, সি ডি এর থেকে কম বুদ্ধিমান, বি সি এর থেকে কম বুদ্ধিমান, এ ই এর, আচ্ছা আমরা এটা করি, এ বি এর থেকে কম বুদ্ধিমান, তার মানে বি ওপরে এ নিচে, মাঝে কেউ থাকতেও পারে। তো সি ডি এর থেকে, তো এখানে লিখতে পারবো না, তারপরের লাইনে যাই, বি সি এর থেকে কম বুদ্ধিমান, মানে বি সি এর থেকে, মানে বি এর ওপরে সি আছে। ওকে, তার মানে এবার আমি আগের লাইনটায় যেতে পারবো, সি ডি এর থেকে কম বুদ্ধিমান, সি ডি এর থেকে, মানে সি এর ওপরে ডি আছে। আচ্ছা, একটু নামাতে হবে, সি ডি এর থেকে কম বুদ্ধিমান। আবার সে তারপরের লাইনে আসছে কি, যে এ ই এর থেকে বেশি, মানে এ ই এর থেকে বেশি, মানে এ ওপরে ই নিচে বেশি। কোন শিশু সবচেয়ে বেশি বুদ্ধিমান? তো অবশ্যই কোন শিশু? অবশ্যই ডি, মানে অপশান সি হবে অ্যান্সার, ডি। আচ্ছা, পরের কোশ্চেনে, আন্তর্জাতিক মন্ট্রিল প্রোটোকল চুক্তিটি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? কোনটির সাথে? এটি অ্যাকচুয়ালি ওজোন স্তর রিলেটেড, এটা একটা মানে চুক্তি ছিল। তো অপশান বি হবে অ্যান্সার 64-র, অপশান বি, ওজোন স্তর সংক্রান্ত। পরের কোশ্চেন, পিটার একটি দূরত্বের 2/3 4 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি/ঘন্টা বেগে মোট 1 ঘন্টা 24 মিনিটে পৌঁছায়। স্থানটির দূরত্ব, আচ্ছা আমি ধরে নিচ্ছি টোটাল স্থান মানে যে ডিস্ট্যান্সটা হচ্ছে অ্যাকচুয়ালি 3x, তার মধ্যে একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে x। ওকে, কারণ ওখানে বলে দিয়েছে যে 2/3 1/3, তো 2x বাই প্রথমটা কত স্পিডে গেছে? 4
প্লাস দ্বিতীয় অংশটা 5, টোটাল টাইম কত লেগেছে 1 ঘন্টা 24 মিনিট, মানে 24-এর 60, 12 দুগুণ 60, 5 12 60, ওকে সরি 12 দুগুণ 24, 5 12 60, তাহলে এটা কত হচ্ছে 10x প্লাস 4x বাই 20 ইকুয়াল টু 5 আর 2 7-এর 5। আমি একেবারে ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে x সমান কত হবে 7-এর 5 ইন্টু ওদিকে 14/20, মানে এদিকে আসলে 20/14, 7 2 5 4 2 2, তার মানে x এর ভ্যালু হচ্ছে 2। ওকে, তাহলে x এর ভ্যালু যদি 2 হয় তাহলে টোটাল ডিস্টেন্স কত ধরেছিলাম 3x, তাহলে 3x কত হবে 3x ইন্টু মানে 6, তো অ্যান্সার কত হবে অপশান সি হবে অ্যান্সার। ওকে, 6 কিলোমিটার আর কি। পরের কোশ্চেনে যাই, ডিই ইকুয়াল টু 10, তাহলে এইচ আই ইকুয়াল টু কত? আচ্ছা, ডি এর অ্যালফাবেটিক্যাল পজিশন কত? ডি এর হচ্ছে 4 আর ই এর হচ্ছে 5, তো 4 ইন্টু 5 20/2 সমান হচ্ছে 10। একইভাবে এইচ আর আই, এইচ এর কত পজিশন 8 আর আই এর 9 নাকি, হ্যাঁ 8 9 72, তাহলে 8 9 72/2 36, তো 36 হবে অ্যান্সার অপশান সি। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা, মানুষের স্বাভাবিক রক্ত, তারপরে একটা হাইফেন, মানে অর্থাৎ মানুষ স্বাভাবিক রক্ত কেমন, তো কেমন অবশ্যই মানুষের স্বাভাবিক রক্ত ক্ষারীয়, আম্লিক না কিন্তু ক্ষারীয়। ওকে, তারপরে কোশ্চেনে যাই 68, দুটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের অনুপাত 16:49। ওকে, দুটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 16:49। যদি পরের মাঠের অর্থাৎ দ্বিতীয়টির পরের বৃত্তটির ব্যাসার্ধ 14 মিটার হয়, তাহলে আগের বৃত্তটি অর্থাৎ প্রথমটির ব্যাসার্ধ কত? আচ্ছা, ওদের এরিয়া অর্থাৎ আমি যদি বলি প্রথমটার এরিয়া আর দ্বিতীয়টার এরিয়া, সেটা কত 16:14। আচ্ছা, এর সূত্র কি এরিয়ার, মানে কোনো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাইটা তো কনস্ট্যান্ট, তো শুধুমাত্র যে ব্যাসার্ধ তার স্কোয়ার অনুপাত হয়। ওকে, তো ব্যাসার্ধ অনুপাত সবসময় এই জন্য কী করে দিই আমরা, বর্গমূল করে দিতে পারি। ওকে, তাহলে প্রথমটার ব্যাসার্ধ আর দ্বিতীয়টার ব্যাসার্ধ তার অনুপাত কত হবে এর বর্গ। ওকে, আচ্ছা এটা তো 14 না, সরি এটা 49, তো এটা হবে 4:7। ওকে, 14 বলতে আমি পরের ওই 14টা ভুলে লিখে ফেলেছিলাম। ওকে, তাহলে আগের যদি বলে পরেরটির ব্যাসার্ধ 14, অর্থাৎ 7-এর ভ্যালু যদি 14 হয়, তাহলে 4-এর ভ্যালু কত হবে 8, অর্থাৎ আগের অর্থাৎ প্রথম যে বৃত্তটি সেটার মানে ব্যাসার্ধ কত হবে, সেটার ব্যাসার্ধ হবে 8 মিটার, অপশান বি হবে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই আমরা, 2025-এ ভারতের আয়োজিত অপারেশন অভ্যাস কী ধরনের কার্যক্রম ছিল? অপারেশন অভ্যাস বলতে যখন পেহেলগাঁও অ্যাটাক হলো তারপরে যে মহড়াটা হয়েছিল, সবাইকে সাইরেন বাজবে, এই যে ব্যাপারটা হয়েছিল, ওটা কী ছিল? ওটা ছিল অপারেশন অভ্যাস, আর সেটা কী জিনিস, নাগরিক প্রতিরক্ষা মহড়া। ওকে, নাগরিকদের একটা মানে প্র্যাকটিসের জন্য ওটা করা হয়েছিল আর কি, নাগরিকদের সচেতনতার জন্য। ওকে, তো নাগরিক প্রতিরক্ষা মহড়া ওটা। পরের কোশ্চেন, ছবিতে একজন মেয়েকে দেখিয়ে সরিতা বলল সে হলো নেহার মা এবং নেহার বাবা হলো আমার ছেলে। আচ্ছা, আমরা এটা বানাই। সরিতা বলছে যে ছবির মেয়েটা সে হলো নেহার মা, ছবির যে মেয়েটা সে হচ্ছে কার মা, নিহার মা। ওকে, সে হচ্ছে নিহার মা, মানে ওই ছবির মহিলা একজন মহিলা, ওই জন্য মাইনাস রাখলাম ওখানে। এবং নিহার বাবা, ওকে নিহার বাবা হলো আমার ছেলে, মানে নিহার যে বাবা, ওকে তো সে হচ্ছে আমার, আচ্ছা একটু নিচে নামাতে হবে, তার মানে আমার বলতে কি সরিতার ছেলে, নিহার বাবা হচ্ছে কে তাহলে এইখানে সরিতার ছেলে। ওকে, এবার সরিতা ছবির মেয়েটির কে হয়? আচ্ছা, সরিতা ছবির মেয়েটির, মানে ছবির মেয়েটি বলতে কোনটা, ছবির মেয়েটি বলতে অ্যাকচুয়ালি এই মেয়েটা, কারণ ওই তো নিহার মা বলা হয়েছে, তো ছবির মেয়েটির হবে নিহার, যদি এ মা আর এ বাবা হয় তাহলে কি হবে, এরা স্বামী স্ত্রী, এরা এই দুজন, তার মানে তার স্বামীর সরিতা। এবার কথাটা হচ্ছে কি শ্বশুর হবে না শাশুড়ি হবে,
এখানে কোথাও বলেনি যে সরিতা একজন মহিলা। সরিতার নাম হয়তো মেয়েদের নাম, কিন্তু আমাদের ব্লাড রিলেশানে কোনো মেয়ের নাম দেখে আমরা কিন্তু বুঝবো না যে শ্বশুর বা মানে মহিলা নাকি পুরুষ। ওকে, তো এখানে হবে ওই মহিলার যে স্বামীর বাবা অথবা মা। তো আমি ধরছি শ্বশুর অথবা শাশুড়ি, কিন্তু কোনোটাই এখানে অপশানে নেই। কাকিমা, মা, খুড়তুতো বোন কোনোটিই নয়, কারণ অ্যান্সার হবে কোনোটিই নয়। ওকে, তো এই তো পরের কোশ্চেনে যাই। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? ওকে, তো কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অবভিয়াসলি হাইড্রোজেন। হাইড্রোজেন, অক্সিজেন এগুলো গ্রিনহাউস গ্যাস নয়। বাকি মিথেন, কার্বোহাইড্রেটস, নাইট্রাস অক্সাইড তো বেশ ভালোভাবে। তো এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। তো হাইড্রোজেন হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয়, তাহলে কত সময়ে ট্রেন দুটি পরস্পরের বিপরীত দিক থেকে যাত্রা করলে একে অপরকে অতিক্রম করবে? আচ্ছা, তার মানে ট্রেন দুটির এক একটা দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। আর প্রথম ট্রেনটি কত সেকেন্ড অতিক্রম করেছে টেলিগ্রাফ পোস্টকে? 10 সেকেন্ডে। অর্থাৎ তার মানে কি, টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। অর্থাৎ প্রথম ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 120/10 সমান 12 মিটার পার সেকেন্ড। একইভাবে দ্বিতীয় ট্রেনটির 120/15, তার স্পিড হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড। তাহলে বিপরীত দিকে যাত্রা করলে কতক্ষণে একে অপরকে অতিক্রম করবে? তো কতক্ষণে? তাহলে সেই ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স হবে তোমার 120 + 120 মানে 240 বাই তাদের গতিবেগটা যোগ হয়ে যায় যেহেতু বিপরীত দিক থেকে, তার মানে 20। তাহলে হবে এটা 12, তার মানে 12 সেকেন্ড হবে অ্যান্সার। ওকে, অপশান বি। পরের কোশ্চেনে বিষম শব্দ নির্বাচন করো। বীজগণিত, পাটিগণিত, অঙ্ক, জ্যামিতি সবই অঙ্কের পাঠ, কিন্তু কেসটা হচ্ছে কি, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এগুলো হচ্ছে অঙ্কের মধ্যে একটা অংশ, আর অঙ্ক এখানে নিজেই হচ্ছে অঙ্ক টোটাল। তার মানে কি, এই অঙ্ক যেটা অপশান সিতে আছে সেটা কারো পার্ট নয়, সে নিজেই সাবজেক্ট, তার বাকিগুলো হচ্ছে এর অংশ। তার মানে এখানে আলাদা কোনটা, মানে বিষম শব্দ হচ্ছে অপশান সি অঙ্ক। তারপরে কোশ্চেন, ত্রিমাত্রিক অর্থাৎ 3D মানে 3 ডাইমেনশন। ওকে, তো ত্রিমাত্রিক চলচ্চিত্র দেখার চশমাতে ব্যবহৃত হয়, মানে ব্যবহৃত হয় কি হয়? পোলারয়েড। ওকে, পোলারয়েড ব্যবহৃত হয়, যেটা আমরা সিনেমা দেখতে গেলে যে 3D চশমা ইউজ করা হয় সেই ক্ষেত্রে। পরের কোশ্চেনে, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কোন রাজ্যকে? এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশ, অপশান এ অন্ধ্রপ্রদেশকে। ওকে, পরের কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা এই কোশ্চেনটা আমি দেখেছি, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল আছে। কোশ্চেনটা হবে, এটা একটু মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, একটু না অনেকটা অ্যাকচুয়ালি মিস্টেক হয়েছে এই কোশ্চেনটা। এটা হবে 3.25 ইন্টু 3.20 মাইনাস 3.20 ইন্টু 3.05 টোটালটা বাই 0.064। এটা হবে অ্যাকচুয়ালি কোশ্চেনটা। ওকে, তো এটা যারা করেছো ওখানে আমার হয়তো মানে বাই চান্স ওখানে যেহেতু যে ওএমআরটা সেখানে আমাকে একটা অ্যান্সার দিতেই হবে। তো সেহেতু আমি ওখানে দেবো অপশান ডিটাই অ্যাকচুয়ালি উত্তর হবে। তো সেহেতু আমি ওখানে দিয়েছি অপশান ডি, বাট এটা কোশ্চেনটা ভুল ছিল। ওকে, তো এটা হবে, আমি এটাই অ্যাকচুয়ালি এখানে সলভ করে দিচ্ছি। ওকে, তো 3.20টা হচ্ছে কমন, তার মানে 3.20 মানে 3.2 আমি নিয়ে নিচ্ছি। তাহলে 3.25 মাইনাস 3.05 বাই 0.064। তো সেই ক্ষেত্রে কী হবে, 3.2 ইন্টু ওটা মাইনাস করে হবে 0.2 বাই 0.064। ওকে, তাহলে উপরে হচ্ছে দুটো, নিচে হচ্ছে তিনটে, তার মানে 32 ইন্টু 2 বাই 64। যেহেতু নিচে তিনটে মানে একটা বেশি, উপরে একটা 10 নেব, তাহলে 2 32 64 কেটে গেল, 10 পড়ে থাকলো, 10 হবে অ্যান্সার। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা ভুল আছে, অপশান ডি হবে অ্যান্সার এখানে। এটা অ্যাকচুয়ালি এটা হবে, তোমরা দেখে নিও যারা করেছো। পরের কোশ্চেনে যাই। ঘড়িতে যখন মধ্যরাত্রি, যখন সমগ্র পৃথিবী ঘুমন্ত, তখন ভারতবর্ষ জেগে উঠবে জীবন ও স্বাধীনতা নিয়ে। উক্তিটি কার? ওকে, তো উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জওহরলাল নেহেরু, অপশান ডি উনি বলেছিলেন। পরের কোশ্চেন 3+ এই যে এটা, তো এটা ছোটোই আছে, যে এই প্রথম অংশটা যোগ করলে কত হয়? 3 9 আর 1 10, 10 এর 3 মানে 3 এর 10, তো 3 +
3 10, তার মানে কি 33 10। তো আমি এখানে লিখতে পারি তার টোটালটা 3 প্লাস 3 33 10 মানে 33, নিচের 10টা উপরে, তো 3 11, তাহলে কথা হচ্ছে 3 11 33 প্লাস 10 বাই 11 সমান 43 11। তো অপশান বি হচ্ছে অ্যান্সার, 43 11। ওকে, পরের কোশ্চেনে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। ওকে, এই এককটা অবশ্যই মুখস্থ করে রাখবে, ইউনিট মেজারমেন্টের ফিজিক্সের, তো কেলভিন। পরের কোশ্চেন 80, প্রতি কেজি 9.3 মূল্যের এক প্রকার গম কোনো নির্দিষ্ট মূল্যের অপর প্রকার গমের সাথে 8:7 অনুপাতে মেশানো হলো। যদি মিশ্রণের প্রতি কেজির মূল্য 10 টাকা হয়, অর্থাৎ মিশ্রণের প্রতি কেজির মূল্য এটা 10 টাকা হয়, তাহলে দ্বিতীয় প্রকার গমের প্রতি কেজির মূল্য, এখানে মূল্য বলতে অ্যাকচুয়ালি মানে প্রথমে ক্রয় মূল্যের কথা বলছে। ওকে, তো 9.30, আমি 9.3 লিখছি, একই ব্যাপার, কোনো সমস্যা নেই, বাট ওটা মেনটেন করতে সব জায়গাতে। আর এখানে মিশ্রণে হচ্ছে 10, আর একটা গমের মূল্য আমি জানি না কী অনুপাতে মেশানো হয়েছে, 8:7 অনুপাত, এই হচ্ছে আমাদের জায়গা। তো 9.3 10, এটা তো 10 থেকে মাইনাস করলে কত হবে 0.7, তো 7 মানে হচ্ছে 0.7, অ্যাকচুয়ালি ডিফারেন্স করলে যেটা হয় সেটাই তো আছে এখানে, তার মানে 7 মানে আমি 0.7, তার মানে কি 1 মানে 0.1, তাহলে 8 মানে কত 0.8, অ্যাকচুয়ালি 7 মানে যদি 0.7 হয়, তার মানে 8 মানে 0.8, তার মানে অবশ্যই 10 থেকে, মানে কোন সংখ্যা থেকে 10 মাইনাস করলে 0.8 হবে, অবশ্যই 10.8 থেকে। ওকে, তো মাইনাস করলে 0.8 হবে, তো অ্যান্সার কত হচ্ছে 10.8। এটা হচ্ছে অ্যালিগেশন খুব সুন্দর চ্যাপ্টার, মানে করলে শুধুমাত্র একদম কমপ্লিট করলে অঙ্কগুলো একদম ইজি। ওকে, তো 0.8 হচ্ছে তার দাম, দ্বিতীয় প্রকার যে গমের মূল্য। তো পরের কোশ্চেনে যাই, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সেটা মণিপুরে অবস্থিত, আমরা সবাই জানি মণিপুরে। ওকে, ভাসমান জাতীয় উদ্যান। পরের কোশ্চেনে সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আচ্ছা, এই টাইপের যে এই কোশ্চেনগুলো, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, মানে জিওগ্রাফিক্যাল যে এরিয়াগুলো, এইগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে আসে। আমরা ভারতের দিকে খুব গুরুত্ব দিই, সারা ন্যাশনাল পার্ক এটা ওটা, পশ্চিমবঙ্গ ছোটো ছোটো, যেমন এর একবার গনগনি পড়েছিল WBCS-এ, সজনেখালি অভয়ারণ্য, এগুলো কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের একটু গুরুত্ব দিয়ে পড়বে সবাই। তো 82, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। ওকে, অপশান ডি। পরের কোশ্চেনে প্রদত্ত সারির সমতুল্য সংখ্যাটি নির্বাচন করো, তার মানে এই সারিতে যে সংখ্যাগুলো আছে এর সঙ্গেই মানে সাদৃশ্য, এর সঙ্গে মিল আছে, এরকম কোন সংখ্যাটি আছে। এখানে আমরা দেখি 363, 489 আর 579। আচ্ছা, 363 মানে এর প্রত্যেকটা যদি ডিজিটগুলোকে যোগ করি কত হয় 12, এটা যোগ করলে কত হয় 4 8 12 আর 9 21, এটা যোগ করলে কত হয় 5-এর সাথে 12 আর 9 21। এবার ব্যাপারটা, এটা 12, এটা 21, এটা 21, এদের আবার ডিজিটগুলোকে যোগ করলে 3, এটা 3, এটা 3, আর অন্য কোনো উপায় নেই বলে আমাদের করতে হচ্ছে 3। বাকি যে অপশানগুলো সেক্ষেত্রে একমাত্র বি এর আছে 471, যার ডিজিটগুলো যোগ করলে হয় 11 আর 1 12, যার ডিজিটগুলো যোগ করলে আবার 3 হয়। তো এটা হবে অ্যান্সার, বাকিগুলো কোনোটার হয় না, তো অপশান বি হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনটা যাই, 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 273, মানে 13 তো হতে পারে, 13 না, 13 থেকে বড় কোনো সংখ্যা, তার দুটো সংখ্যা, তাদের গসাগু হচ্ছে 13 আর লসাগু হচ্ছে 273, তার মানে আমরা ধরতে পারি যেহেতু গসাগু মানে কি তার গুণিতক, তাহলে একটা 13x আর একটা 13y, তাহলে এদের লসাগু কত হবে 13xy, সেটা হচ্ছে কত 273, আমরা জানি 13xy যে লসাগু দিয়ে দিয়েছে, তাহলে xy সমান কত 13 2 26 আর 13 কে 13, তার মানে এই যে দুটো কোএফিসিয়েন্ট এক্স আর ওয়াই, এটা তো আলটিমেটলি দুটো কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার মানে কি, কোপ্রাইম নাম্বার মানে হচ্ছে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, সেটা কোপ্রাইম নাম্বার। তার মানে
এক্স আর ওয়াই, তার মানে কোন দুটো সংখ্যার গুণফল হবে? অবশ্যই 3 আর 7। 1 আর 21 কিন্তু হবে না, কারণ কি 1 21 হলে ওই একটা সংখ্যা 13 সমান হয়ে যাবে, এখানে বলেই দিয়েছে 13 অপেক্ষা বৃহত্তর। ওকে, তার মানে এটা হবে কত? 3 ইন্টু 7, সরি 3 ইন্টু 7, তার মানে এক্সের ভ্যালু 3, ওয়াইয়ের ভ্যালু 7, তার নাম্বার দুটো কী কী? 13 ইন্টু 3 মানে একটা হচ্ছে 39, আর 13 ইন্টু 7 সেটা হচ্ছে কত? 7 13 91। এর যোগফল কত হয়? এদের যোগফল হবে 90, 120, 130, 130। অপশান এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। ভারতের স্বাধীনতার পর কত সালে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? 1950 সালে। এটা কমন কোশ্চেন, 1950 সালে সুপ্রিম কোর্ট আমাদের প্রতিষ্ঠিত হয়। পরের কোশ্চেনে, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হয়েছে কোন রাজ্যে? হরিয়ানাতে। তো হরিয়ানায় চালু হয়েছে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন। পরের কোশ্চেনে যাই আমরা। কোনো আসল 6 বছরে সরল সুদে 60% বৃদ্ধি পায়। ওকে, একই সুদের হারে 12,000 টাকায় 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে? মানে চক্রবৃদ্ধি সুদটা চেয়েছে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর জায়গা আছে। 6 বছরের সুদে আসলে 60% বৃদ্ধি পায়, তার মানে কি? একটা টাকা যদি ব্যাংকে রাখা হয় আর সেটা সরল সুদে বৃদ্ধি পায়, কি সরল সুদে সবসময়তে সুদটা বৃদ্ধি পায়, আসলটা একই থেকে যায়, তার মানে এই সুদটা হচ্ছে 60%, যে সরল সুদটা পাওয়া গেছে। তো 6 বছর যদি সুদ পাওয়া যায় 60%, হ্যাঁ, তাহলে 1 বছরে কত? সেটা হচ্ছে 10%, তার মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। হ্যাঁ, যেটা আমি সহজে মুখে মুখে বের করা যাবে। তোমার রারের মান 10%, ক্লিয়ার। এবার বলছে যে ওই 12,000 টাকার ওপরে 3 বছর চক্রবৃদ্ধি সুদ, তার 10% যদি রেট অফ ইন্টারেস্ট হয়, তাহলে 12,000 টাকা অ্যামাউন্টটা কত হয়? অ্যামাউন্ট বলতে সুদ আসল, সেটা কত হবে? এত এত ইন্টু 1 + r/100, সেটা 10% কত হয়? 11/10 তার কিউব, অর্থাৎ 12,000 ইন্টু 1331, 11 কিউব কিন্তু 1331। এগুলো যেন একদম মানে মুখস্থ থাকে। তাহলে 12 দিয়ে কাটলে গুণ করলে কত হয়? 12 কে 12 2, 3, সরি 1, 3 বার 36, 37 7 হাতে থেকে 3, 3 বার 36 আর 3 39 আর 9 হাতে থেকে 3, 12 কে 12 আর 3 15। ওকে, এই টাকাটা হচ্ছে সুদ আসল। তাহলে ইন্টারেস্ট কত, মানে সুদ, সেটা কত হবে? সেটা হচ্ছে 15,972, মানে 12,000 মানে কত? 3,972। ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার 3,972, অপশান সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে, একটি ঘড়ি এমনভাবে রাখা হয় যে দুপুর 12টায় তার মিনিটের কাঁটা উত্তর পূর্ব দিক দেখায়। দেখো, ঘড়ির কাঁটা দুপুর 12টায়, ঘড়ির কাঁটার মিনিটের কাঁটার ঘন্টা কাঁটা একই দিকে থাকে। ওকে, তো আমি যদি এটার নর্থ ইস্ট মানে এই বরাবর দেখাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, এই বরাবর, তাহলে দুপুর 1:30টায় ঘন্টার কাঁটা কোন দিকে দেখা যাবে? অ্যাকচুয়ালি হয় কি, 1:30টায় মানে 1.5 ঘন্টা পর ঘন্টার কাঁটা কতটা? 45 ডিগ্রি ঘুরে যাবে ডান দিকে। তার মানে কি, যদি প্রথমে উত্তর পূর্ব দিকে থাকে, তাহলে 45 ডিগ্রি ঘুরে গেলে কোন দিকে চলে আসবে? সেটা হবে উত্তর দিকে চলে, সরি পূর্ব দিকে চলে আসবে। তাহলে অ্যান্সার হবে পূর্ব দিকে। অপশান সি। পরের কোশ্চেনে, হিমালয়ের কোন শৃঙ্গটি নেপালে অবস্থিত নয়? ওকে, এটা হচ্ছে কামেট। কামেট উত্তরাখণ্ডে অবস্থিত, তো কামেট। ওকে, বাকিগুলো সবই হচ্ছে মাকালো, মাউন্ট এভারেস্ট, অবশ্যই সবাই জানেন, অন্নপূর্ণা, এগুলো সবই নেপালে অবস্থিত। ওকে, পরের কোশ্চেন, যদি একটি মাসের সপ্তম দিন শুক্রবারের 3 দিন আগে হয়, তাহলে ওই মাসের 19তম দিন কী হবে? আচ্ছা, কোনো মাস সপ্তম দিন মানে 7 তারিখটা, 7 তারিখটা হচ্ছে শুক্রবারের 3 দিন আগে। শুক্রবারের 3 দিন আগে কি? মঙ্গলবার, মানে টুইসডে, মঙ্গলবার। ওকে, 7 তারিখে, তো 7 তারিখে মঙ্গল শুক্র, হ্যাঁ ঠিক আছে, মঙ্গলবার। তাহলে ওই মাসের 19তম দিন কী বার হবে? তার মানে কি 19 তারিখটা কী বার হবে? তো 7-এর কতদিন পর? 12 দিন পর। আর 12 দিন পর মানে কী বার হবে? 12 দিন পর বলতে 7 + 5 মানে 5 দিন এক্সট্রা যা হবে মঙ্গলবারের। তো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তো রবিবার হবে। রবিবার হবে অ্যান্সার, অপশান এ। ওকে, তাহলে পরের কোশ্চেনে যাই। 2025 সালের এপ্রিল-মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রধান কারণ কোনটি? ওকে, তাহলে প্রধান কারণ কোনটি? এই যে কিছুদিন আগে যেটা ঘটনাটা ঘটলো, পেহেলগাঁও যে অ্যাটাকটা হলো, তো পেহেলগাঁও সন্ত্রাসী হামলা। ওকে, অপশান বি হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেনে, প্রশ্নবোধক চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন বিকল্প
থেকে চিত্রটি নির্বাচন করুন এবং প্যাটার্নটি সম্পূর্ণ করুন। তার মানে এই যে প্রশ্নবোধক চিত্র এই অংশ আছে, এখানে কোন অংশটা বলবে যে এই পুরো যে এটা আছে ফিগারটা আছে সেটা কমপ্লিট হবে। ওকে, তো কোনটা বসবে? আমরা দেখতে পাচ্ছি প্রথম যদি এই লাইনটা নিই তাহলে আমরা কোনটা পাবো? এই বরাবর লাইন পাবো। তো এই বরাবর না, অ্যাকচুয়ালি এই বরাবর পাবো একটা, তো সেটা আমি দেখতে পাচ্ছি এই বরাবর আছে। তারপরে এটা এই বরাবর ওদিক থেকে নামবে। ওকে, আর এটা অবশ্যই কমপ্লিট হবে, তার মানে অবশ্যই ডি। বাকিগুলোতে কোনোটাই অ্যাকচুয়ালি প্রথম লাইনটাই নেই, তো অপশান ডি হবে অ্যান্সার। ওকে, তো অপশান ডি। পরের কোশ্চেনে যাই। যদি একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হয় তাহলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কত? আচ্ছা, দ্বিগুণ করে দিলে ক্ষেত্রফল 4 গুণ হয়। এই ক্ষেত্রে ভুলে যেন 400 করে দিও না, এটা ভুল হওয়ার খুব চান্স থাকে। কারণ আমি যদি একটু ব্যাপারটা ভাবি, তো যদি বাহুগুলো 10 আর 10 থাকে তাহলে ক্ষেত্রফল কত হয়? 100। আমি একটু 100 করার জন্য তো 10 আর 10 নিলাম, দুটো বাহু 100। ডবল হয়ে গেলে কত হবে? 20 আর 20, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? 400। তাহলে 100 ছিল 400 হলো, বৃদ্ধি পেলো কত? শতকরা বৃদ্ধি হচ্ছে 100 থেকে 400, মানে 300 বাড়লো, তার মানে 300% অ্যাকচুয়ালি শতকরা। ওকে, তো অপশান বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে, কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়? তো অবশ্যই আমাদের জরুরিকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন। ওকে, তো অ্যাড্রিনালিন হবে অ্যান্সার। পরের কোশ্চেনে, সিভিল সার্ভিস পরীক্ষাতে সকলের প্রবেশাধিকার কবে হয়েছিল? সেটা হচ্ছে 1853 খ্রিস্টাব্দে, চালু সময় 1853 খ্রিস্টাব্দে হয়েছিল। ওকে, পরের কোশ্চেনে, সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়? তো সেটা হচ্ছে বর্তমান যে সরকারের সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়? 2015 সালে, অপশান ডি। পরের কোশ্চেন, এক্স সপ্তাহ এক্স দিন কতদিন? এটা খুব সুন্দর লেগেছে আমার কোশ্চেনটা। এক সপ্তাহ এক্স দিন মানে আমরা যেমন বলি 2 সপ্তাহ 2 দিন, কি 2 সপ্তাহ 5 দিন কতদিন হবে, ব্যাপারটা এরকম। 3 সপ্তাহ 3 দিন এরকম। এক সপ্তাহ এক্স দ্বারা কি এক সপ্তাহকে আগে দিনে করব, তো সপ্তাহকে দিনে করে 7 দিয়ে গুণ করতে হয়। তা এক সপ্তাহ, তাহলে এক্স ইন্টু 7 প্লাস এক্স দিন, তার মানে কত হচ্ছে? 7x প্লাস এক্স মানে 8x। তো অ্যান্সার হবে 8x দিন, অপশান বি। পরের কোশ্চেনটা, যদি পি বলতে প্লাস, কিউ বলতে মাইনাস, আর বলতে মানে মাল্টিপ্লিকেশন এবং এস বলতে ডিভিশন বোঝায়, তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক? মানে নিচের সমীকরণগুলো দেখতে হবে। তো নর্মাল এই ক্ষেত্রে দেখতে হয় কি, ভাগের জায়গাটা সবসময় খেয়াল রাখা বেশি ভালো, কারণ ভাগটা যদি 2-1টা আমি ক্রস করে দিতে পারি, যোগ গুণ আর বিয়োগ তো হবেই, সব সংখ্যা। ভাগটা অনেক সময় হয় না, তো ওইটা দেখলে অনেক সময় বোঝা যায়। যেমন কোনটা দিয়ে শুরু করব? এস কোথায় আছে? এস এখানে। তো 4কে 8 দিয়ে ভাগ করলে সবসময় তো একটা ফ্র্যাকশান আসবে, তো আমরা এটাকে হবে না ধরবেই আমরা এগোবো। ওকে, তারপরেরটাই এস কোথায় আছে? এখানে। 49 7কে অবশ্যই যাই, এটা আমরা হতে পারে, আমরা দেখব। এখানে আছে 32, এটাও আমরা দেখব, এটাও হবে। এখানেও 8 ইস, মানে কোনোটাই তেমন লাভ হলো না, তো ঠিক আছে আমরা শেষ থেকে শুরু করব। ওকে, তাহলে সবগুলো এখানে সবগুলো 8 আছে। ওকে, তাহলে 8, তারপরে আর বলতে ইন্টু 8, পি বলতে প্লাস 8, এস বলতে ডিভিশন মানে ডিভাইডেড বাই 8ই হবে। তারপরে কিউ বলতে কি? কিউ বলতে মাইনাস 8, তাহলে কত হচ্ছে? এইটা, তাহলে এইটা হচ্ছে 1, আর এটাও 64 প্লাস 1 মাইনাস 8। ওকে, আচ্ছা 60। এবার একটা কথা বলি, এখানে হয়তো বলবে যে এইটা গুণ আর ভাগ একসঙ্গে কেন করলাম? ব্যাপারটা একসঙ্গে না, কিন্তু এটা আমি বলে রাখি, অবশ্যই ভাগটা আগে করতে হয়। ওকে, যেহেতু এখানে ভাগের সঙ্গে ভাগের যে পোর্শন তার সঙ্গে গুণের পোর্শনে কোনো সম্পর্ক নেই, তাই আমি পাশাপাশি করে রাখলাম। এটা কিন্তু মাথায় থাকে যেন, মানে এরকম নয় যে আমি সব জায়গায় করব, এখানে পসিবল বলে আমি করলাম, কোনো দুটোর মধ্যে সম্পর্ক নেই তাই আমি করতে পারলাম, সব জায়গায় করা যায় না কিন্তু। হ্যাঁ, তো 64 এত, তার মানে কত হচ্ছে? 65 মাইনাস 8, তাহলে কত হচ্ছে? এটা 57। ওকে, তো 57 মিলে যাচ্ছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার, বাকি দেখা দরকার নেই। পরের কোশ্চেন, সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান ড্যাশ, মানে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের কি সমান হয়? তরঙ্গ দৈর্ঘ্য সমান হয় নাকি কম্পাঙ্ক সমান নাকি বিস্তার? তো কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য আর বিস্তার তো কখনোই সবসময় সমান হয় না, সবসময় চেঞ্জ হয়, বরং শূন্যস্থানে বেগ সবসময় সমান হয় একদম। তো বেগ সবসময় সমান হয়, অপশান এ। জৈব গ্যাস হলো একটি কি? জৈব গ্যাস হলো কি? জৈব গ্যাস পুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ, ধাতব সম্পদ, অধাতব সম্পদ। পুনর্ভব সম্পদ বলতে রিনিউয়েবল এনার্জি, এটা মানে ইংলিশ টার্ম দিলে বেশি আবার মানে পরিচিত হবে।
রিনিউয়েবল এনার্জি, ওকে, যেটা আবার নতুন করে পাওয়া যায়, যেহেতু জৈব পদার্থ থেকে তৈরি হয়, তো অপশান এ হবে অ্যান্সার, রিনিউয়েবল এনার্জি বা পুনর্ভব সম্পদ। ওকে, তো আমাদের এই পার্টটা অর্থাৎ পুরো কোশ্চেন পেপারটা আমাদের এক্সপ্লেনেশন কমপ্লিট হলো, তো এখানে শেষ করলাম।